আসসালামু আলাইকুম। অনেকে বলে যে, "ভাই আমি কি Fiverr স্টার্ট করব নাকি Upwork স্টার্ট করব, মার্কেটপ্লেস স্টার্ট করব নাকি আউট অফ মার্কেটপ্লেস স্টার্ট করব?" দেখেন এইটার যেকোনো কেউ কখনো সঠিক আনসার দিতে পারবে না। আপনার স্কিল সেট কি? আপনি স্কিল সেট বিক্রি করতে যাচ্ছেন। মার্কেটপ্লেস একটা সোর্স মাত্র যেখানে আপনাকে সে বায়ার এর সাথে কানেক্ট করে দিবে। এখন এই বায়ার যেগুলো আছে আমরা যাকে ক্লায়েন্ট বলি, তারা কোথায় থাকে? তারা মূলত আউট অফ মার্কেটপ্লেস এ থাকে। তারা তাদের বিজনেস নিয়ে বিজি থাকে। নরমালি আমি যদি একটা সিন ক্রিয়েট করি, ধরেন আমার একটা এজেন্সি আছে, আমার এখানে একজন কপিরাইটার দরকার। আমি তাকে কিভাবে খুঁজবো? আমি যাবো মার্কেটপ্লেসে, আমি পোস্ট করব, আমার একজন কপিরাইটার দরকার। সে আমাকে রেসপন্স করবে, কভার লেটার সেন্ড করবে। আমি তার ইন্টারভিউ নিবো এবং তাকে আমি সিলেক্ট করব। এখন দেখেন, আমি মার্কেটপ্লেসে তখন যাচ্ছি, যখন একজন কপিরাইটার আমি আমার পরিচিতদের মধ্যে পাচ্ছি না বা আমার সোর্স এর মধ্যে পাচ্ছি না। এখন আপনি যদি একজন কপিরাইটার হন, আপনার ১ম কাজ কি হবে? আপনি কি মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট করবেন? নাকি আপনি আউট অফ মার্কেটপ্লেসে নিজের ব্র্যান্ডিং করবেন? তো সর্বপ্রথম আপনাকে জানতে হবে আপনি যেকোনো স্কিল সেট করেন, আপনি ওই স্কিলটা কিভাবে বিক্রি করবেন, কাদের কাছে বিক্রি করবেন, কত টাকায় বিক্রি করবেন এবং আপনার যে এই স্কিল সেট এর উপর এক্সপেরিয়েন্স আছে, এইটা আপনি কিভাবে প্রুভ করবেন। এই যে ছোট, ছোট জিনিসগুলো আছে, এই জিনিসগুলা নিজেকে আস্ক করেন। কোনো মেন্টর, কোনো বড় ভাই লাগবে না। আগে ভাবেন আমি যে স্কিলটা সেট করছি, আমি যে স্কিলটা ডেভেলপ করছি, এই স্কিল সেট নিয়ে আশেপাশের মানুষ আমাকে জানে কিনা, চিনে কিনা। তো এটার জন্য আপনার দরকার হলো পার্সোনাল ব্র্যান্ডিং। এবং পার্সোনাল ব্র্যান্ডিং তখন আপনি বিল্ড করতে পারবেন যখন আপনি স্কিল নিয়ে কনফিডেন্ট থাকবেন, আপনি ক্যামেরার সামনে আসতে পারবেন, আপনি আপনার নিজের কেস স্টাডি গুলা শেয়ার করতে পারবেন। সো যদি পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কোনো কিছু জানতে হয়